2-3 মাসের মধ্যে কি সম্ভব পুরো ভোটার লিস্ট তৈরি করা? ইজ ইট পসিবল মানে ফ্রম হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড অর ফ্রম ফিজিক্যাল গ্রাউন্ড আপনি 2 বছরের খাওয়াটা একদিনে খেতে পারবেন? আই ডোন্ট ওয়ান্ট টু কমেন্ট নিয়ে নির্বাচন কমিশনের রাজ্যকে চিঠি। পুজোর পরেই দেশ জুড়ে এসআইআর লাগু হবে, এমনটাই বক্তব্য নির্বাচন কমিশনের। অক্টোবরেই শুরু হবে এসআইআর এই রাজ্যে। টিএমসি সুপ্রিমো মমতা ব্যানার্জি বলছেন যে 3 মাসের মধ্যে এতগুলো নাগরিকের এসআইআর করা কি সম্ভব? এতে সাধারণ মানুষের নাম বাদ যাওয়ার আশঙ্কা সব বেশি। এবং তিনি আরও বলেন যে বিজেপিকে সুবিধা করার জন্যই এত তড়িঘড়ি এসআইআর। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর তোপ, এসআইআরের বিরোধিতা মানে সংবিধানের বিরোধিতা। আরও বিস্ফোরক দাবি যে মমতা ব্যানার্জি খাস এক সমুদায় এবং রোহিঙ্গা, বাংলাদেশি মুসলিম রোহিঙ্গা তাদের শেল্টার দেওয়ার জন্য এমনটাই কাজ করছেন। শুভেন্দু অধিকারী কি এটা জানেন না যে তাদের কেন্দ্র সরকারের দায়িত্ব বর্ডার রক্ষা করা? তাহলে বর্ডারে তারা কি করছিল, বর্ডারে তারা কিভাবে ঢুকলো, এই দায় কে নেবে? একটা বিশেষ খবরে চোখ রাখবো নেপালে অশান্তি, নেপালের নতুন প্রধানমন্ত্রী কে হবে সেটা নিয়েই প্রশ্ন এখন। আপাতত অন্তর্বর্তী নেতা হিসেবে মনোনীত সুশীলা খার্কি। বালেন্দ্র সাহা কাঠমান্ডুর মেয়র, জনপ্রিয় গায়ক, জেনজির চোখে হিরো তিনি। নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে তার নাম ঘিরে জোর চর্চা। কবি লামিসানে ফুল জনপ্রিয়তা। এই জনপ্রিয়তার কারণে ওলি সরকার মিথ্যে দুর্নীতির কারণে তাকে জেলে ঢুকিয়ে দিয়েছিল ওলি সরকার। দুর্নীতি মুক্তের জন্য জেনজির অত্যন্ত প্রিয়। সুশীলা কার্কিকে অন্তর্বর্তী নেতা হিসেবে বেছে নিয়েছেন জেনজি। প্রচুর পরিমাণে অভাব, দুর্নীতি এইসব ছিল পঞ্জীবিত ক্ষোভ, তার রোষেই নেপাল আজকে উত্তপ্ত। দেখার বিষয় পরবর্তী প্রধানমন্ত্রী কে হবেন। আপনারাও সঙ্গে থাকুন।